হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি বাটার বান। আর এটা বানানো কিন্তু একদমই সহজ। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতে কিন্তু ভীষণই মজাদার। আর ভেতরটাও একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। প্রত্যেকটা বনই হবে একদম পারফেক্ট যদি সকল টিপস ফলো করা হয়। আর সকল টিপস সহই কিন্তু এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা কিন্তু চাইলে এখানে আরও বেশি পরিমাণ ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দেব গুঁড়া দুধ। এখানে আমি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব ইস্ট। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্টটা দিয়েছি। আর এখানে আমি প্রায় 1 চা চামচের মতো দিয়েছি। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্টে কিন্তু দিতে হবে। বেশি দিলে কিন্তু ইস্টের গন্ধ করবে। অনেকেই বলে যে আপু ইস্টের গন্ধ করে, রুটি খাওয়া যায় না। ইস্টের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু রুটিটা খাওয়া যাবে না। আর ইস্ট কিন্তু ডিপে সংরক্ষণ করতে হয়, তাহলে কিন্তু ভালো থাকে। আর আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে কিন্তু বানটা বানাচ্ছি। আর যদি রুম টেম্পারেচারে রাখা হয় তাহলে কিন্তু ইস্টটা কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু নর্মাল ডোর থেকে অনেক বেশি সফট থাকবে। আর এখানে কিন্তু ফুটন্ত গরম জলটা কোনোভাবেই দেওয়া যাবে না। উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ডোটা আমি করেছি। আর 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখেছিলাম। ফুলে কিন্তু এখন এটা দ্বিগুণ হয়ে গেছে। যাই হোক, এখন আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য মথে নিব। এই পাউরুটিগুলো বানানোর জন্য কিন্তু এই টিপসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। খুব ভালোভাবে যদি ডোটাকে ময়াম দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রুটিগুলো একদম পারফেক্ট হবে। আমি 5 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। আর ময়াম দেওয়ার সময় যদি হাতে লেগে আসে তাহলে কিন্তু এখানে তেল, বাটার অথবা ঘি যে কোনো একটা দিয়ে তারপর ময়ামটা দিতে হবে। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বাটার, ঘি না থাকে সেক্ষেত্রে কিন্তু তেল দিয়েও করে নিতে পারেন, তবে বাটার দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আমি এখন এখান থেকে লেচি কেটে নিচ্ছি। এই ডোটা যেহেতু অনেক বেশি সফট, একটার সাথে কিন্তু আরেকটা লেগে যাবে, সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। আমি সবগুলো লেচি কিন্তু কেটে নিয়েছি। এখন এটাকে বেলে নেওয়ার পালা। আর এই রুটিগুলো কিন্তু বেলতে একটু বেশি সময় লাগে, বারবার কিন্তু এটা চেপে চেপে আসবে। একটু সময় ধরে কিন্তু এটাকে বেলে নিতে হবে। রুটিটাকে কিন্তু আমি বেলে নিয়েছি অনেক পাতলা আর বড় করে কিন্তু বেলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব বাটার। বাটারটা যে পরিমাণে লাগবে সে পরিমাণে কিন্তু দিতে হবে। আমি পুরো রুটিতে বাটারটা খুব ভালোভাবে ছড়িয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি বাটার অথবা ঘি না থাকে সেক্ষেত্রে কিন্তু তেল দিয়েও করতে পারবেন, তবে বাটার অথবা ঘি দিয়ে করলে কিন্তু রুটিটা খেতে বেশি ভালো লাগে। পুরো রুটিতে কিন্তু আমি খুব ভালোভাবে বাটারটা ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি ঠিক মাঝখান বরাবর কাট করে নিব। আসলে এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ। একবার মন দিয়ে দেখলে কিন্তু ডিজাইনটা করে ফেলতে পারবেন। আমি মাঝখান বরাবর কেটে 2টা ভাগে ভাগ করে নিলাম। এরপর ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু রুটিটাকে এক সাইড থেকে ভাঁজ করে নিতে হবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। 2টা রুটি কিন্তু আমি সেম ভাবে করছি। আর বাটার দেওয়ার পরে কিন্তু রুটিটা অনেক বেশি সফট হয়ে আসবে। এখন এখান থেকে রোল করে নিতে হবে। হাত দিয়ে হালকা করে একটু টেনে তারপরে কিন্তু রোলটা করে নিতে হবে।
আর রোলটা করার পরে যে সাইডে আমি বাটারটা দিয়েছি সেই সাইডটা কিন্তু আমি ওপরের দিকে রাখবো, আর সব শেষের যে সাইডটা থাকবে সেটা কিন্তু নিচের দিকে একটু টেনে খুব ভালোভাবে জয়েন্টটা দিয়ে দিতে হবে। আর এই সেম ভাবেই কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব। আমি এই দুইটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি বুঝতে পেরেছেন। সকল টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হয়, সেটা যে কোনো রেসিপি হোক না কেন। এটাও কিন্তু আমি সেম ভাবে রোল করে নিচ্ছি, হালকা হাতে টানবো আর সুন্দরভাবে রোল করে নিব। আর সব শেষের যে অংশটা থাকবে সেটা নিচের দিকে দিয়ে জয়েন দিয়ে দিব। আর যে প্লেটে আমি এটাকে বেক করব সেই প্লেটে আমি আগে থেকে বাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিব যেন নিচের দিক থেকে পুড়ে না যায়। খুব ভালোভাবে কিন্তু আমি প্লেটে বাটারটা লাগিয়ে নিচ্ছি। তারপর এই প্লেটের মধ্যে রেডি করা বানগুলো আমি রেখে দিব। আর সবগুলো বানি কিন্তু আমি সেম প্রসেসে বানিয়ে নিব। আর হাত দিয়ে কিন্তু হালকা হাতে একটু চেপে দিতে হবে, যেহেতু এটা খুব চেপে আসবে, রোল করা হয়েছে, হালকা হাতে কিন্তু এটাকে চেপে দিচ্ছি। আর এই বানগুলোকে কিন্তু রেস্টেও রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে কিন্তু এই বানগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। এই তো সবগুলো বানই কিন্তু আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা টুটি ফ্রুটির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে, চাইলে দেখে নিতে পারেন। কাঁচা পেঁপে দিয়ে কিন্তু আমি এই টুটি ফ্রুটিগুলো বানিয়েছি, বানানোটা কিন্তু খুবই ইজি। এখন আমি ভাজে ভাজে টুটি ফ্রুটিগুলো দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। সবগুলোতে ত্রুটি ফুটি দেওয়া হয়ে গেলে কিন্তু আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিব যেন রুটিটা একটু ছড়ায়। এই তো হালকা হাতে কিন্তু এটাকে চেপে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই ত্রুটি ফুটিগুলো দেওয়ার কারণে। এই ত্রুটি ফুটি কেক বন যেটার মধ্যে দেওয়া হোক না কেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। ত্রুটি ফুটির রেসিপি তো আমার চ্যানেলে দেওয়াই আছে। সবগুলোকেই কিন্তু আমি হালকা হাতে চেপে চেপে দিচ্ছি। তারপর এগুলোকে বেক করে নেওয়ার পালা। এটাকে আমি আরও কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, যেহেতু হাত দিয়ে চেপে দিয়েছি। 10 মিনিটের মতো রেস্টে রেখে এখন আমি এটাকে বেক করে নেব। চুলায় আগে থেকে একটা প্যান আমি প্রিহিট করে নিয়েছি। আর এখানে আমি অ্যালুমিনিয়ামের পাত্রটা নিয়েছি। অ্যালুমিনিয়ামের পাত্রটা নিলে কি হয়, খুব সুন্দর একটা কালার আসে, একদম ওভেনের মতো কালার আসে ওপরেও আর নিচেও। নিচ থেকে কিন্তু পুড়েও যাবে না, যেহেতু প্লেটের মধ্যে আমি আগে থেকে বাটারটা দিয়ে নিয়েছি। একদম লো হিটে রেখে আমি এটাকে বেক করে নিয়েছি প্রায় 50 মিনিটের মতো। আর তারপরে কিন্তু বনগুলো একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওপরেও কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা সফট হয়েছে। প্রত্যেকটা বানি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। যদি সকল টিপস ফলো করেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক পাউরুটির রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আশা করছি রেসিপি দেখে হতাশ হবেন না। সকল টিপস ফলো করলে প্রত্যেকটা বানি হবে একদম পারফেক্ট। আমি ভেতরটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও কতটা সফট হয়েছে। আর এই রুটিগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।